দুধের বাচ্চা নিয়ে বাসর ঘরে বসে আছি। অনেকে বলেছিল বাচ্চাকে মা চাচিদের দিয়ে দিতে, বাসর রাত বলে কথা, কিন্তু রাজি হইনি। বাচ্চাটা একটু থেকে একটু হলেই কান্না করে দেয়। যে শান্ত করতে পারতো সে এখন আমার উপর সব দায়িত্ব দিয়ে কবরে আরাম করে ঘুমিয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার এখনের স্বামীর নাম ফারাবি। ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে আজ আমাদের। আত্মীয় স্বজন বেশি নেই, গোটা 20 লোক হবে এসেছে। মাত্র আমার মেয়েটা ঘুমালো। একটু পরই ফারাবি এসে ঢুকলেন রুমে, দরজা মারলেন নিঃশব্দে। আমি পা দুটো আরও গুটিয়ে নিয়ে মেয়েটাকে আরেকটু জোরে ঝাঁপড়ে ধরলাম। তিনি এসে বসলেন আমার কাছে। আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি। কতক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, জানেন তো আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়লাম। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, কেন আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন? আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তিনি মৃদু হেসে বললেন, আমাদের 7 বছরের প্রেম আর 1 বছরের সংসার জীবন ছিল, কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল, ভালোবাসা হয়ে ওঠেনি। আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না জেনেই ছেড়ে চলে গেল। আমি চুপ করে রইলাম। ও আবার জিজ্ঞেস করলো, কি নাম ওর? আমি বললাম মায়েশা। বাহ, অনেক সুন্দর নাম তো। আমি বললাম ওর বাবার দেওয়া। ও আবার জিজ্ঞেস করলো, দেখতেও কি বাবার মতো হয়েছে? আমার কোলে দেবেন একটু? এবার আমি তার দিকে তাকালাম। মুখে আকুতি ভরা, চোখ পানিতে ভরে উঠছে। দিলাম তার হাতে। মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল, কিন্তু কাঁদল না। ফারাবি খেললো কতক্ষণ তার সাথে, আর মায়েশা হাসছে। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি। তাকে মেহরাজ আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে। খেলা শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বললেন, জানেন আমার মেয়ের খুব শখ ছিল। নূপুরকে বলতাম আমরা মেয়ে নেব, কিন্তু বুঝতেই পারিনি সে ক্ষমতা আমার নেই। মায়েশা না থাকলে হয়তো এই বিয়েটাও হতো না। কে চাইবে এমন ছেলের কাছে মেয়ে দিতে? মায়েশাকে পাশে শুয়ে দিয়ে বললেন, আপনি ঘুমিয়ে যান, সারাদিন খাটুনি গেছে অনেক। বলে মায়েশার পাশে শুয়ে পড়লেন। আমি তখনও তাকিয়ে আছি। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ অজানা অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম। পাশে ফিরে দেখলাম মায়েশা ঠিক আছে কিনা। ফারাবি এক হাত দিয়ে রেখেছেন মায়েশার উপর, যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে। কি করে পরের মেয়েকে এত আপন করতে পারলেন? সকালে চোখ খুলতেই দেখলাম মায়েশা ফারাবি কেউই নেই। আমি ধরফর করে উঠে বসে আশেপাশে তাকাতেই বারান্দায় চোখ পড়ল। ফারাবি রকিং চেয়ারে বসে ঘুম পাড়াতে চাইছে মায়েশাকে। আমি কাছে যেতেই বললেন, কান্না করছিল। আপনার ঘুম ভেঙে যাবে দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চাইছিলাম। দুষ্টু বাচ্চাটা কিছুতেই ঘুমাতে চাইছে না। আমি দেখলাম মেয়ে হাত দিয়ে ফারাবির দাড়ি নিয়ে খেলছে। আমি ফিক করে হেসে দিলাম। তিনি বললেন, হাসছেন যে বড়? মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে। তা হয়েছে, ভাবছি আরও বড় করব দাড়ি, মেয়ে যাতে খেলতে পারে। আপনি ফ্রেশ হয়ে নিন। আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম। নাস্তা খেতে বসেছি। ফারাবি বললেন, আপনি বেলার আচার বানাতে পারেন? আমি বললাম, দেখেছিলাম আমার প্রাক্তন শাশুড়ি বানাতেন, খুব ভালো। তার আচারের স্বাদই আলাদা ছিল। তিনি রুটিটা ছিঁড়তে ছিঁড়তে বললেন, আমার বেশ প্রিয় বেলের আচার। ঝোলটা আরেকটু দেব? দিন, আপনার রান্নার হাতও বেশ ভালো। আমি হেসে বললাম, রুটিটা একটু পুড়ে গেছে। তাও বলছেন? ফারাবি শেষটুকু খেয়ে বলল, ভালো হাতের পোড়া রুটিও অমৃত হয়। বলে উঠে চলে গেলেন মায়েশার কাছে। মেয়েটা ঘুমাচ্ছে দোলনায়। মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন। পরদিন থেকে অফিস। মাত্র 3 দিনের ছুটি নিয়েছিলেন। বলতে গেলে পেয়েছেন আর কি। প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানেক ছুটি পেতেন। বের হওয়ার সময় জুতো পরতে পরতে বললেন, আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বইয়ের